নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে জানাই ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখছেন বনগা শহরের মনের কথা। বনগা পৌরসভার এলাকার কিছু অংশের জলমগ্ন পরিবেশ, সেই জলমগ্ন পরিবেশটা তুলে ধরেছি। বিভিন্ন এলাকার ভিডিও আপনারা দেখতে পাবেন। এই মধ্যে দিয়ে বিভিন্ন এলাকা তুলে ধরেছি, বিভিন্ন পরিবেশ। তাই বলছি বন্ধুরা, আজকে ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে পুরোটা দেখবেন, খুব ভালো লাগবে। আজকে ভিডিওর মধ্যে বনগা শহরের মনের কথায় বনগা পৌরসভা এলাকার কিছু অংশ জলমগ্ন পরিবেশ তুলে ধরেছি। তা আশা করব বন্ধুরা শুরু থেকে শেষ অবধি আপনারা থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে আপনার মনের কথা আপনারা প্রকাশ করবেন, এবং সেই সাথে নতুন বন্ধু হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সবার আগে আপনাদের চ্যানেলে আগে ভিডিও দেখতে হলে কিন্তু এটা করবেন। আর সেই সাথে ভিডিও যদি ভালো লেগে থাকে এই চ্যানেলের ভিডিও, অবশ্যই আপনারা চ্যানেলগুলোকে শেয়ার করবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে। সেগুলো আর আমি আর বলে দিচ্ছি না। আপনারা গুরুজন ব্যক্তি লোক এবং আপনারা সভ্যা এবং সভ্য যারা আছেন, এই চ্যানেলকে যারা ভালোবাসেন, এই চ্যানেলে ভিডিও দেখেন, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা অভিনন্দন জানাই। আমি ধারাবর্ষে কুণাল আছি আপনাদের সাথে। বিভিন্ন পৌরসভার বিভিন্ন এলাকার কিন্তু ভিডিও কিছু অংশ তুলে ধরেছি। এখনও প্রচণ্ড পরিমাণে জল, এই যেই জলটা হচ্ছে শ্রাবণ মাসের শেষে এবং ভাদ্র মাসের শুরু, সেসব কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। কিন্তু এই ভাদ্র মাসের কিন্তু শুরু হতেই কিন্তু যা অবস্থা চারিদিকে, মানুষ কিন্তু খুব আতঙ্কের মধ্যে রয়েছে। যা শুনছি বা আমরা খবরে যা দেখছি, যে এবার কিন্তু আকাশ বন্যার জন্য কিন্তু সেই 2000 সালের বন্যার কিন্তু কথা মনে করিয়ে দিচ্ছে। 2000 সালে বন্যা যারা দেখেছেন তারা জানতে পারবেন যে সেই সময় কিন্তু দুর্গা পুজোর সময় ছিল, তাও শুক্রবার রাত্রিবেলা কিন্তু জল ঢুকে যায় এবং বিভিন্ন মাঠঘাট রাস্তাঘাট মানুষের কিন্তু খুব একটা অবস্থা কিন্তু খারাপ পরিণত হয়। সেই সময় কিন্তু বৃষ্টি হয়নি, কিন্তু এই বছর কিন্তু পরিস্থিতি কিন্তু খুব কিন্তু খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে। চারিদিকে শুধু জল আর জল। আজকে ভিডিওতে ইন্টারভিউ নেবো বলে বেরিয়েছিলাম, কিন্তু এত বৃষ্টির কারণে মানুষজন ব্যস্ত থাকার জন্য আমি তুলতে পারিনি। তাই ইউটিউবের মধ্যে তুলে ধরছি, ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে। চারিদিকে শুধু দেখতে পাবেন জল আর জল, বাড়ির মধ্যে জল, বাড়ির বাইরে জল, রাস্তাঘাটে জল, মানুষজন একদম জলে মানে নাজেহাল অবস্থা হয়ে গেছে। সেই সব ফুটেজ কিছু না কিছু তুলে ধরেছি। তা আশা করব বন্ধুরা আপনারা শুরু থেকে শেষ অবধি আপনারা থাকবেন এবং ভিডিওটা দেখবেন। বনগা পৌরসভা অঞ্চলের কিছু এলাকার কিন্তু সামান্য ভিডিও তুলে ধরেছি। আশা করব শুরু থেকে শেষ অবধি থাকবেন। 17 মিনিট 18 সেকেন্ড ধরে থাকবেন। ধারাবর্ষে কুণাল আছে আপনাদের সাথে। আপনারা কিন্তু কেউ কোথাও যাবেন না, সাথে থাকবেন, পাশে রাখবেন, ওয়াইটি বনগাকে ভালোবাসবেন। আর নতুন বন্ধু হলে একটা কথাই বলবো, যে যারা সাবস্ক্রাইব করে রাখছো তোমাদের একটা কথাই বলি, বা আপনারা যেভাবে সাবস্ক্রাইব করে রাখছেন, সাবস্ক্রাইব করে কিন্তু বেরিয়ে যাবেন না। যদি ভিডিও ভালোবেসে যদি আপনারা সাবস্ক্রাইব তো করছেন, আপনারা যদি আনসাবস্ক্রাইব করে দেন, শুধু আমার চ্যানেল বলে না, যারা ইউটিউবে ভিডিও করে তাদের চ্যানেলে কিন্তু একটাই প্রবলেম হয়, সেটা ওয়াচ টাইমে প্রবলেম হয়। আর ভিউজটা কাটে না, কিন্তু ওয়াচ টাইমটা প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয়। তা আপনারা একটা কথা আমি করজোরে আপনাদের সামনে নিবেদন করছি, যদি এই চ্যানেলে ভিডিও হোক বা অন্য কোনো ইউটিউব চ্যানেলে ভিডিও যদি আপনারা ভালোবেসে থাকেন, ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে সারা জীবন পাশে থাকবেন। আর যদি মনে করেন না যে আমি সাবস্ক্রাইব করেছি মানে দেখব আবার প্রয়োজন শেষ বেরিয়ে যাব, তাহলে কিন্তু এইভাবে আমাদের কিন্তু ক্ষতি করবেন না, এটা বলে রাখি। এটা আমি বলতে পারতাম সরাসরি, কিন্তু ধারাভাষ্যের মধ্যে বলে দিচ্ছি, কারণ যা ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি সব কিন্তু জল, মানে বৃষ্টি হয়েছে, মাঠঘাট সব জল। সেই জলের মধ্যে তো আর সেইভাবে বলতে পারিনি, তাই ধারাভাষ্যের মধ্যে তুলে দিলাম। যদি আপনারা প্রত্যেক একটা মানুষ, যেমন মানুষের হাত যেমন 5টা আঙুল, 5 রকম মানুষ কিন্তু সমাজের মধ্যে 5 রকমভাবে বসবাস করে। কেউ ভালোর দিকে থাকে, কেউ খারাপের দিকে থাকে, কেউ খারাপ ভালো নিয়ে থাকে। হ্যাঁ, তা একটা কথা আমি এই চ্যানেলে বলে রাখি, যদি আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, যে সকল মায়েরা দেখছেন,
যে সকল দাদারা দেখছেন, ছোটো ছোটো ভাই বোনেরা দেখছেন, আমি একটা কথাই বলি যে যদি ভালো লেগে থাকে শুধু আমার চ্যানেল বলে না, প্রত্যেকটা চ্যানেল, তাহলে সেই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সারা জীবন পাশে থাকবেন। আর যদি মনে করেন যে না আজ আছি কাল বেরিয়ে যাব, তাহলে এইভাবে আমাদের ক্ষতি করবে না। আমাদের ওয়াচ টাইমে প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয়, ওয়াচ টাইমটা মাইনাস হয়ে যায়। তাই আশা করব বন্ধুরা সবাই আপনারা ভালো আছেন। বিভিন্ন এলাকার কিন্তু ভিডিও তুলে ধরেছি, চারিদিকে বাড়ির পরিবেশ, যেই জায়গাটা দেখাচ্ছে এই বাড়িটা কিন্তু অনেকটা অংশ নিয়ে কিন্তু আছে, কিন্তু বিষয়টা হচ্ছে দেখুন চারিদিকে জল আর জল, যত সম্ভব পেয়েছি তুলে ধরেছি। আর আশা করব বন্ধুরা আপনারাও থাকবেন, অনেক বড় ভিডিও স্কিপ করবে না। ভিডিও শুরুতে একটা চমক দিয়েছি, ভিডিও শেষে কিন্তু সেটা কিন্তু তুলে ধরেছি। তা আশা করব শুরু থেকে শেষ অবধি আপনারা থাকবেন এবং ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওয়াইটি বনগাকে ভালোবাসবেন। আমার কিন্তু আরেকটা চ্যানেল আছে কুণাল নাথ, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ওটা হচ্ছে ধর্মীয় চ্যানেল, সনাতন ধর্মীয় চ্যানেল। এই চ্যানেলে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান পুজো পার্বণ কিন্তু আপলোড করি এবং ভিডিওটা পাবলিশ করি। সামনে দুর্গা পুজো আসছে, এই চ্যানেলটা কয়েকটা সময় আবার একটুখানি ব্রডকাস্ট বন্ধ রেখে দেবো। তা সামনে যেসব ভিডিও আসে ভিডিওর মধ্যে বলে রেখে দেবো। এই চ্যানেলে লাস্ট ভিডিও বেরোবে মহালয়ার দিনে, মহালয়ার পরে কিন্তু এই চ্যানেলে ভিডিও পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আবার ভাইফোঁটার পরে কিন্তু ভিডিও কিন্তু আবার পাবলিশ হবে। তার মধ্যে কিন্তু ভিডিওতে শ্যুট করা চলবে, তো আস্তে 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 কিন্তু সেগুলো পাবলিশ হবে। কোনো দুর্গাপুজোর সময় যেসব এলাকায়, আমার তো জানেন আমাদের কিন্তু পরিবেশ বান্ধব চ্যানেল, যেসব এলাকায় যাব সেখানে মাইক বাজবে, মাইকের জন্য কি হবে আমাদের চ্যানেলে বড় ক্ষতি হবে। এই কারণে সেটা হচ্ছে কপিরাইট আসবে, সেই কপিরাইটের ভয়তে কিন্তু আমি, সমস্ত ইউটিউবারটা কিন্তু জানে যে কপিরাইট আসলে তাদের চ্যানেলে কত বড় একটা সমস্যা হয়, অনেক সমস্যা হয়। যারা আমরা ইউটিউবে কাজ করি খুব সমস্যা হয়। এখন কিন্তু দেখবেন বন্ধুরা যারা ফেসবুকে রিলস করছে, ফেসবুকে কিন্তু এখন কপিরাইট আসছে। খুব সাবধানে আমাদের কাজকর্ম করতে, যদিও আমার ফেসবুক চ্যানেল আছে কিন্তু ফেসবুকে আমি কাজ করি না। আমার ইউটিউবটা আমার শুরু থেকে শেষ অবধি আমি ইউটিউব নিয়েই থাকি। এখন ইউটিউবটা আমি খুব ভালোবাসি, আমি পয়সার জন্য আসিনি ইউটিউবে, আপনাদের সামনে তুলে ধরার জন্য এসেছি। যে আপনারা অনেকে বাড়িতে থাকেন, আপনাদের বাড়ির চারপাশের পরিবেশ যারা দূর থেকে দেখছেন, বনগাঁর পরিবেশ জলমগ্ন অবস্থা, আমার পৌরসভার মধ্যে থেকেও মানুষ কিন্তু এখন খুব কিন্তু জলমগ্নর মধ্যেই রয়েছে, সেগুলো তুলে ধরেছি। আর আমাদের ইছামতি নদী অনেকবার তুলে ধরেছি, যদিও এই ভিডিওর মধ্যে দেখাইনি। আমাদের ইছামতি নদী বন্ধুরা যদি রানাঘাটে চুনি নদী ব্রিজটা যদি ওটা যদি বাঁধটা খুলে দেয়, আমাদের ইছামতি নদী যদি একটুখানি জোয়ার ভাটা হয় বন্ধুরা, খুব ভালো হয় জানেন। আমাদের ইছামতি নদীতে কিন্তু জোয়ার ভাটা হয় না কিছু কিছু জায়গায়, ভবানীপুর, তারপর হচ্ছে কলেজ ঘাটের ওখানে পলি জমে জমে, ঘাট ভাঙর, পাইকপাড়া, ওইসব জায়গায় তো ইছামতি নদীটা বেরিয়েছে, এবার গিয়েছে। এবার বিদ্যুৎপল্লী ঘাট, শ্রীপল্লী যেসব ঘাট সব পলি জমে 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 সে মাজা সমান কোমর সমান হয়ে গেছে। মানুষজন এখন নদীকে মানে কী করে নদীকে এখন ক্ষতি করে ফেলেছে। নদীর উপরে চারতলা, তিনতলা, দুতলা, একতলা সরকারি বাড়ি, জায়গা জমি কিনে নদীর উপরে চাষবাস করে নদীটাকে একদম শেষ করে দিয়েছে। আমার কথা বিশ্বাস না হলে আপনারা দেখবেন যে বিভিন্ন সংবাদ মাধ্যম, বনগা বলে ইউটিউব হোক, ফেসবুক হোক, যে কোনো যাতে সার্চ করবেন, বিভিন্ন নিউজ চ্যানেলে দেখবেন, বাংলা চ্যানেল নিউজ চ্যানেলে দেখবেন, হিন্দি চ্যানেলে দেখবেন, দেখাবে কিনা জানি না, বাংলা চ্যানেলে দেখবেন, বনগা নিয়ে সার্চ করবেন, দেখতে পাবেন বনগা বিভিন্ন অংশে কোথাও ব্রিজ ভেঙে যাচ্ছে, কোথাও কচুরিপানায় লট হয়ে আছে, কোথায় আপনার সাপে কাটছে, মানুষজন ডুবে মরছে, অনেক অনেক ব্যাপার। যাই হোক, ভিডিওর মধ্যে একটা কথা বলে রাখি যে রাস্তাঘাটে মানুষজন যদি কোনো বিপদে পড়ে, আপনারা কেউ ভিডিও করবেন না। একমাত্র ভিডিও করতে পারবে কারা, যারা সাংবাদিক আছে তারা একমাত্র ভিডিও করতে পারবে। যদি রাস্তাঘাটে কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কিছু হয়, আমরা গুরুতর যদি কিছু হয়, তাহলে আপনারা তাদেরকে সাহায্য করবেন, খুব ভালো লাগবে আপনারা সাহায্য করবেন। কিন্তু এই সাহায্যের কিন্তু ভগবানের কাছে কিন্তু তোলা থাকবে। ভালো কাজের জন্য মানুষকে সাহায্য করবেন, মানুষের পাশে এসে দাঁড়াবেন। আর যারা মনে করবেন যেমন মানুষের সাহায্য করে কী হবে, টাকা পয়সা নিয়ে আমিই থাকবো, আমি নিজের জন্য করছি। আমি একটা কথাই বলবো বন্ধু, টাকা পয়সা বন্ধুরা সবার দরকার, আপনার দরকার, আমার দরকার, সবার দরকার। কিন্তু একটা কথাই বলবো, তাও মানুষের পাশে থাকবেন। মানুষে যখন পৃথিবীতে এসেছি মানুষের সাথেই তো বসবাস করি না, মানুষের সাথে থাকবেন, পাশে থাকবেন, মানুষের সাহায্য করবেন, অর্থ দিয়ে না পারলেও পাশে থাকবেন, তাতে আপনি আনন্দ। আর সবসময় ভালোর পথে থাকবেন, ভালো নিয়ে থাকবেন, ভালো মানুষের সাথে মিশবেন। আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা যেখান থেকে দেখছেন, ভগবান আপনাদের সবাইকে ভালো রাখুক। ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে বিভিন্ন বিভিন্ন এলাকার কিন্তু ভিডিও আমরা তুলে ধরেছি,
তা যদি একটা রেল আসছে, সেই রেলটা চলে যাওয়ার পরে কিন্তু আবার ফুটেজটা কিন্তু শুরু করব ভিডিও। আজকে রেল লাইনের ওপর দিয়ে যখন যাচ্ছিলাম দেখলাম একটা ট্রেন আসছে, সেই ট্রেনটাকে একটু ফুটেজটা তুলে ধরেছি। সব ভিডিওর মধ্যে কিন্তু চমক আছে, আজকে ভিডিওটা কিন্তু মিস করবেন না, দেখতে পাবেন বিভিন্ন বিভিন্ন কত কিছু সুন্দর সুন্দর তুলে ধরেছি। তা আশা করবো আপনারাও দেখতে থাকুন, ভালো লাগবে। বন্ধুরা, এই বর্ষার কারণে কিন্তু এই ভাদ্র মাসে কিন্তু আকাশ বন্যার মতো অবস্থা, চারিদিকে ক্ষেত খামার রাস্তাঘাট সব কিন্তু একাকার হয়ে গেছে। বিভিন্ন বিভিন্ন প্রান্ত থেকে ভিডিও তুলে ধরেছি, বনগাঁ পৌরসভা, বনগাঁ ব্লক অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের মধ্যেও তুলে ধরেছি। তা আশা করব বন্ধুরা এই ভিডিওটা কিন্তু সবার থেকে সেরা, যতগুলো ভিডিও করেছি তার মধ্যে কিন্তু সেরা ভিডিও কিন্তু এইটা। তা শুরু থেকে শেষ অবধি আপনারা থাকবেন, আপনারা যাবেন না, শুরু থেকে থাকবেন। আর অবশ্যই ভিডিওগুলোকে যদি কেমন হয়েছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে শুক্রবার, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের বনগাঁতে, সব জায়গায় হচ্ছে, কিন্তু আমি বনগাঁর ছেলে, আমি বনগাঁটাকে তুলে ধরেছি, বিভিন্ন পরিবেশ তুলে ধরেছি। আর এই চ্যানেলটাকে ভালোবাসুন, এই চ্যানেলকে দুহাত ভরে আশীর্বাদ করুন, এই চ্যানেলে পাশে এসে দাঁড়ান, এই চ্যানেলকে বিশ্বের মধ্যে তুলে ধরুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। যে আশা করব বন্ধুরা এই চ্যানেলে ভিডিও কিন্তু আপনাদের প্রত্যেকে কিন্তু মন কাড়বে। এটা কিন্তু শুনুন, মানুষ তো বিভিন্ন বিভিন্ন কন্টেন্টের ভিডিও করে, কিন্তু আমি কিন্তু দেখাতে ভালোবাসি, আমি কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু তুলে ধরি। আর একটা কথাই শুধু বলবো, যারা ইউটিউবে নতুন ভিডিও করছো তোমরা বা আপনারা চিন্তা ভাবনা করুন যে কিসের ওপরে ভিডিও করবেন। সেটা আপনার বিভিন্ন বিভিন্ন কন্টেন্ট আছে, এক কন্টেন্টের মধ্যে সব কিছু দেবেন না। ইউটিউবে কিন্তু একটা পরীক্ষা চলে, ইউটিউবে প্রথম কিন্তু আপনার ভিডিওতে ভালো ভিউজ, সাবস্ক্রাইবার, লাইক সব কিছু এনে দেবে, তারপর কিন্তু ইউটিউব কিন্তু আপনাকে পরীক্ষা করবে। পরীক্ষাটা কেমন, যে আপনি ইউটিউবে কাজ করতে পারবেন কি পারবেন না, একসময় কিন্তু ডাউন করে দেবে, ভিউজ ডাউন করে দেবে, সব কিছু ডাউন করে দেবে। মনে হয় যেন ইউটিউব ছেড়ে দিই, ফালতু জিনিস, কিন্তু এরকম মনে হবে। কিন্তু আপনাকে কিন্তু একটা দুটো করে ভিডিও দিতে হবে। যদি আপনি সপ্তাহে না পারেন মাসে একটা দেবেন। যদি আপনার নতুন চ্যানেল হয় অবশ্যই 100টা ভিডিও রেখে দেবেন চ্যানেলে। 15 দিনের অন্তর একটা দিলেন, সপ্তাহে একটা করে দিলেন। আমি যেমন সপ্তাহে একটা করে দিই, বিভিন্ন রাতের বেলা হোক দিনের বেলা হোক বিভিন্ন বিভিন্ন এইভাবে তুলে ধরি। এইবার তুলে ধরবেন, দেখবেন একসময় কিন্তু মানুষজন আপনাকে যখন চ্যানেল ভালোবাসতে থাকবে, আপনার বলার ওপরে টেকনিক হবে, আপনার দেখানোর উপরে টেকনিক হবে, বিভিন্ন বিভিন্ন কিন্তু হবে। তারপরে কিন্তু আপনাকে ভালোবাসতে শুরু করবে, আপনি কিন্তু ভিডিও কিন্তু দেখাবেন, কারণ ভিডিও দেখালে কিন্তু মানুষজন কিন্তু ভালোবাসতে শুরু করলে কিন্তু আপনার চ্যানেল কিন্তু গ্রো হবে, বিভিন্ন বিভিন্ন কিন্তু জায়গায় কিন্তু পাঠাবে। আপনি পাঠাবেন না, আপনি শুধু ইউটিউবে ভিডিও আপলোড করবেন, বাদ বাকি কাজ ইউটিউবে। তা যারা ইউটিউবে ভিডিও করছে অনেকেই দেখলাম 1300-1400 ভিউ মানে ভিডিও ছেড়েছে, 413টা 412টা 200 180টা এখন সাবস্ক্রাইবার আছে। তাদেরকেই বলবো, যারা মানে ভিডিও দেখো, তোমাদেরকে একটা কথা বলবো, সকল মায়েরা যারা দেখছেন এই ভিডিওর মধ্যে বলে রাখি, যে ভিডিও আপনারা করতে থাকুন, এক সময় কিন্তু আপনাদের কিন্তু ইউটিউব কিন্তু গ্রো করবে। আপনারা কিন্তু যদি ভিডিও না পারেন বা যারা নতুন আসতে চাইছেন, আগে আপনাদেরকে একটা কথা বলি, আপনাকে চিন্তা ভাবনা করুন কিসের উপরে ভিডিও করবেন। প্রচুর ধরনের তো কন্টেন্ট আছে, যে কোনো একটা বিষয় নিয়ে কিন্তু আপনাদের কিন্তু ইউটিউবের মধ্যে থাকতে হবে। একটা চ্যানেলের মধ্যে সব কিছু ছাড়লে হবে না। যেখানে আপনারা ঠাকুর দেবতা পুজো পার্বণ ছাড়ছেন সেই চ্যানেলে কিন্তু সেটাই ছাড়বেন। যারা খাবার ব্লগ করছেন সেখানে কিন্তু ট্রাভেল ছাড়বেন না। যারা ঘুরতে ভালোবাসেন তার মধ্যে কিন্তু খাবার ভিডিও করবেন না। বিভিন্ন বিভিন্ন ব্লগ কন্টেন্ট কিন্তু আলাদা, তাই আপনারা সমস্ত কন্টেন্ট কিন্তু আলাদা আলাদাভাবে একটা বিষয় নিয়ে সারা জীবন কাজ করবেন, দেখবেন মানুষ আপনাদেরকে দু হাত ভরে আশীর্বাদ করবে, ছোটরা আশীর্বাদ করবে। এখন কিন্তু বড়দের থেকে কিন্তু ছোটরা বেশি মোবাইল দেখে। যদি আপনার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু তারাই কিন্তু আপনার ভিউস ওয়াচ টাইম তারাই দেবে, সাবস্ক্রাইবার কিন্তু চলে আসবে, তখন কিন্তু ভালো লাগবে। আর যদি আপনার ভিডিও যেমন পারি তেমন ছাড়ি, মানুষ দেখলো না দেখলো, আমরা কিন্তু সবাই কিন্তু মানুষের সাথে জন্য কিন্তু করি, মানুষ কিন্তু দেখবে। অনেকে এই ভিডিও, আমরা এই ভিডিও যারা দেখছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে বনগাঁতে আজকে শুক্রবারে কী অবস্থা, চারিদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। যারা বাড়ির মধ্যে আছেন তারাও কিন্তু দেখছেন, যারা টিভিতে
মোবাইলে, কম্পিউটার, ল্যাপটপে যারা দেখছেন বিভিন্ন ইলেকট্রনিক্সের মধ্য দিয়ে, তারাও দেখছেন যে বনগাঁতে কী হারে বৃষ্টি হচ্ছে। তাই বন্ধুরা, আশা করব আপনারা সবাই ভালো থাকবেন। অনেকটা কথা বলে ফেললাম। ধারাবর্ষে কুণাল আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁ। আর ওয়াইটি বনগাঁ কিন্তু সবসময় কিন্তু আপনাদের সামনে বিভিন্ন মাধ্যমে কিন্তু ফুটেজ তুলে ধরে। এই ফুটেজ কিন্তু আপনারা দেখতে পাবেন। সেই সাথে কিন্তু আজকের ভিডিও একদম লাস্টের শেষে কিন্তু দেখতে পাবেন যে কিছু কিছু ভাইরা চান করছে, তাদেরকে বললাম যে তোরা আমার একটু ভোট দে, মানুষজনকে একটু খুব আনন্দ করুক, সেইভাবে কিন্তু তারা কিন্তু আছে। আর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ভিডিও তুলেছি। চারিদিকে জলের সাথে আছে ঝোড়া সাপ, এবং বিভিন্ন যারা নিচু জায়গায় আছেন সাবধানে থাকবেন, যত সম্ভব প্রশাসনের সাথে থাকবেন। যারা পঞ্চায়েত থেকে আছেন দেখছেন ভিডিও, বা যারা পৌরসভা থেকে দেখছেন, আপনারা যোগাযোগ রাখবেন। বাড়িতে মানুষজন যদি আসে সার্ভে করতে, তাদের সাথে সহযোগিতা করবেন। এখন কিন্তু বৃষ্টিতে ভিজলে জ্বর হবে, বৃষ্টিতে ভিজলে কিন্তু চান করতে হবে। সে অফিসে যান, আপনি দোকানে কাজ করুন, বা টিউশনে করে বাড়ি আসুন, বৃষ্টিতে ভিজলে চান করে নেবেন। বৃষ্টিতে ভিজলে চান করে নিলে কিন্তু আপনার শরীরে কিন্তু সেই জলটাও থাকবে না, আর কিন্তু আপনার চান করে নিলে কিন্তু খুব ভালো হবে। আর এখানে দেখতে পাবেন ছোটো ছোটো ভাইরা চান করছে, সেই চ্যানেল ভিডিও তুলে ধরেছি। একটা ভাই দেখুন ভোল দেবে কী সুন্দরভাবে, এখনও কিন্তু সিঁড়ি আছে, খুব সাবধান। দেখুন খুব সুন্দরভাবে দিচ্ছে, মনে হয় যেন ছোটোবেলায় ফিরে যায়, কিন্তু আর সেই বয়সটা আর নেই। এখন অনেকটা বয়স হয়ে গেছে, ওদের মতো বয়সে আমরাও নদী পুকুরে লাফিয়েছি, ঝাঁপিয়েছি, মানুষের বকাও খেয়েছি, সব কিছু এই ছোটোবেলায় চান করা ভিডিওটা তুলে ধরেছি। আশা করব বন্ধুরা আপনারা দেখবেন, ওয়াইটি বনগাঁকে ভালোবাসবেন। ধারাবর্ষে কুণাল আছি, আর এই চ্যানেলকে কিন্তু ভালোবাসবেন। বিভিন্ন কিন্তু ফুটেজ কিন্তু তুলে ধরি। তা আশা করব অনেকটা সময় আপনাদের সাথে রয়েছি। আর রবিবার কিন্তু এখন কিন্তু রাতের বেলা করে কিছু ঘোস্টের ভিডিও দিচ্ছি। বনগাঁ পৌরসভা এলাকায় কিন্তু আমাদের পৌরসভা এলাকায় কিন্তু ভয়ের কিছু নেই, জাস্ট রাতের বেলা কিন্তু পরিবেশের কিন্তু ভিডিওটা তুলে ধরেছি। অলিগলি রাস্তা কেমন পরিবেশ এইসব নিয়ে কিন্তু কোনো রকম ভয় পাবেন না, জাস্ট এনজয়, শুধুমাত্র উপভোগ করার জন্য। আর আমরা যেভাবে রাতেরবেলা ভিডিওতে এবং দিনের বেলা ভিডিওতে ভিউজ দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আগামী দিন আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, ওয়াইটি বনগাঁকে ভালোবাসবেন। আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার। ধারাবর্ষে পুরোটা সময় ছিলাম কুণাল আপনাদের সাথে, ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেল। তো ওয়াইটি বনগাঁকে ভালোবাসুন, সাথে রাখুন, দুহাত ভরে আশীর্বাদ করুন। দেখবেন এই চ্যানেল একদিন আপনাদেরকে ভালো ভালো ফুটেজ দেখাবে, আর আমি কিন্তু দেখাতে ভালোবাসি। সবাই ভালো থাকবেন। এখন 17 মিনিট 43 সেকেন্ড হয়ে গেছে, আর অল্প একটু মিনিট। আর এটা হচ্ছে একটা পদ্ম, লাল পদ্ম না নীল পদ্ম, এটা লাল পদ্ম, সেটা তুলে ধরেছি। এরম কিন্তু ভিডিও কিন্তু খুব কম পাবেন ইউটিউবে। সবাই ভালো থাকবেন। ধারাবর্ষে কুণাল ছিলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।